তাহলে বাক্যটা কি বললাম? তাহলে বাক্যটা কি বললাম? হয়েছে কারুর? স্যার, হুম, বলো। স্যার কারুর হয়েছে? স্যার আমি স্যার করেছি কিন্তু আমি ভুল আমি ভুল তো হয়েছে। সমান প্রত্যয়টা বুঝি নাই, তবুও যতটুকু করেছি সেটাই। হুম। আচ্ছা, বলো কে করেছো, বলো। স্যার, এরকম হবে কি, পি পটিশুভ্যাম অস্মাভ্যাম সহ। বলো বলো। প্রি পটিশুভ্যাম অস্মাভ্যাম সহ জিগমিষৌ মিত্রে গচ্ছতঃ। স্যার আমি করেছি পিপঠি শ্যাম আবাভ্যাম সহ জি গমিষু মিত্রে গচ্ছতঃ। আর জি গমিষু এটা বিসর্গ হবে না, মানে দীর্ঘকার হবে, মানে সাধু, মানে আবার বলো, কি দ্বিতীয়ার বললে? কি বললে দ্বিবচন আবার বলো। করেছি। পিপঠিশ্যাম আবাভ্যাম সহ জি পি গমি পঠি জি পি গমিষু পি পঠি শুভ্যম, তাই শ্যাম, তো? এরকম আবাভ্যাম সহ হবে। জি। স্যার আরো সাধু ব্যায়াম আছে। কি কি কি? পিপঠিশ্যাম স্যার আমি সাধু বলি। ব্যায়াম, তো এটা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি বলছো তো উমা, বলো। সাধু ব্যায়ামটা পিপঠি শুভ্যাম হবে, আমি পিপঠি শুভ্যাম মানে সুটা লিখি নাই। ঠিক আছে, তাহলে ঠিক আছে, পি পঠি শুভ্যম হবে, ঠিক আছে। সাধুভ্যাম, পি পঠি শুভ্যম, আবাভ্যাম সহ, তারপরে জিগমি সু, জি তাই। গমিষু হুম। দীর্ঘকার হবে। হুম। হ্যাঁ, মিত্রে মিত্রে গচ্ছতঃ। গচ্ছাতঃ। দেখো, কোথাও ভুল আছে কি বাক্যটা? বাক্যে কোথাও ভুল আছে, না ঠিক আছে? জানি না স্যার। বাক্যে কোথাও ভুল আছে না ঠিক আছে? স্যার আমিও তো এটাই করেছি। কারো কোথাও বুঝতে অসুবিধা আছে এটা? কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে? কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে এটা, না ঠিক আছে? বোঝা গেছে? স্যার এটা তো ঠিক মনে হচ্ছে। হ্যাঁ, এটা তোমরা বলবে ঠিক আছে কি না। কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে না ঠিক আছে? স্যার ঠিক আছে।
মনিকা, কাজল, শিপ্রা, ঐন্দ্রিলা বোঝা গেছে? ঐন্দ্রিলা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এরপর তোমরা বলবে, ঠিক আছে? স্যার এটার এই ক্লাসের রেকর্ডটা পাওয়া যাবে তো স্যার? হুম হুম হুম, আমি রেকর্ড করছি। স্যার প্রথমে আমি জয়েন হতে পারিনি তো। আচ্ছা করো তো। হুম, করো। হয়েছে হয়েছে। হয়েছে। স্যার বেলুর এখানে ষষ্ঠীতে বেলু শব্দরূপটা কি সাধুর মতো করব? বেলুর মঠ একটা শব্দ, পুরোটা বেলুর মঠ। বেলুর মঠ পুরোটা একটা শব্দ। বেলুর মঠ। ও, তাহলে ঠিক আছে। স্যার বলবো? না দাঁড়াও, ঐন্দ্রিলা বলো তো। স্যার হয়নি। কেন বুঝতে পারছো না? স্যার একটু একটু অসুবিধা হচ্ছে। হুম। আচ্ছা আর কার হয়েছে?
সাথী হয়েছে সাথী, আমি করেছি। দাঁড়াও, সাথী হয়ে সাথী, সাথী হয়েছে। আচ্ছা মনিকা, হ্যাঁ স্যার করেছি। বলো তো কি করেছো। বয়ম অদ্য স্যার বেলুর মঠে স্যার এটা কি সপ্তমী করব? সেটা তুমিই জানো কি করবে, কি হবে। স্যার এটা আমি চেঞ্জ করিনি, বেলুর মঠেই করেছি। আচ্ছা বলো। হ্যাঁ, বেলুর মঠে গন্তুম ইচ্ছন্তি বাজিগমি সবহ চন্দ্রম দিদৃক্ষভিহি মিত্রই সহ। বলো, এবার লিখবো কি করেছো বলো। বয়ম অদ্য অদ্য বেলুর মঠে মঠে গন্তুম ইচ্ছন্তি বাজিগমি সবহ চন্দ্রম চন্দ্রম দিদৃক্ষভিহি মিত্রই সহ। এই বাক্যে কোথাও ভুল আছে না সব ঠিক আছে। স্যার আমার মনে হচ্ছে একটু ভুল আছে। আচ্ছা ওয়েট, কে কারেকশন করবে, কারেকশন কে করে বাক্যটা। স্যার স্যার আমি গন্তুম করব। ইচ্ছামহ হবে। দেখছি দাঁড়া, কে করবে কারেকশন। স্যার আমি। না দাঁড়াও, মনিকা, মনিকা, আমি পারি না। মনিকা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। এটা কারেকশন করো তো। পারবো না স্যার, কি বলছো। পারবো না। আচ্ছা রিমা, স্যার আমি তো দিদিক্ষুভি করেছি, এটাই করেছি, গন্তুম ইচ্ছন্তি আর দিদিক্ষুভি। আচ্ছা কোথায় কারেকশন বলে বলে কে করবে। কি করেছে মনে হচ্ছে। উদয়, স্যার আমি বলি। বলো। বয়ম অদ্য বেলুর মঠম দাঁড়াও, বয়ম অদ্য বেলুর মঠম জিগমি সবহ জিগমি সবহ বা গন্তুম ইচ্ছাবহ গন্তুম ইচ্ছা ইচ্ছাবহ বহ। তাই তো। হুম তারপরে চন্দ্রম চন্দ্রম দিদৃক্ষৈহি দিদৃক্ষৈহি মিত্রৈহি সহ। কোথাও ভুল আছে উমা। স্যার এটা তো ওটা গন্তুম। ইচ্ছামহ হবে। হ্যাঁ স্যার আমি নিজেও ভুল করেছি। আর হলো ইচ্ছা মহ দৃদিক্ষুই না স্যার, দৃদিক্ষুভি করেছি আমি। স্যার আমি জানি না ভুল কি ঠিক, আমি যেটা করেছি ওটাই আর কি বলছি। হ্যাঁ কোন কি করেছো বলো। দৃদিক্ষুভি, বয়ম সাধুভি আছে তো আমি অদ্য দৃদিক্ষুভি করেছি। বেলুর মঠম জিগমি গন্তুম সবহ ইচ্ছামহ, হলো গন্তুম ইচ্ছামহ চন্দ্রম বা গন্তুম ইচ্ছামহ চন্দ্রম দিদৃক্ষুভিঃ সুভি মিত্রৈঃ সহ। এটা তো মিত্রই সহ। হ্যাঁ। ও স্যার এটা দৃদিক্ষু, এটা সাধু রূপের মতো হবে। অবশ্যই সাধুরূপের মতো হবে। আর ও স্যার আচ্ছা, এটা তো তাহলে পড়ছি তাহলে এটা ঠিক আছে। দৃদিক্ষুভি।
হুম, এই বাক্যটা স্যার ঠিক আছে। এটা হ্যাঁ বলো। স্যার করছি, এটা হলো স্যার করছি, এটাও তো এটা লেখা যাবে এখানে, মানে যে জি গমি সবহ, তারপরে স্যার যে কর, স্যার উত্তম পুরুষের বহুবচনে কি হবে এটা? করা। কুর্মহ। কুর্মঃ। স্যার ওটাও তো দেওয়া যাবে, স্যার আমি যদিও দেইনি। না, তাহলে গন্তুম গন্তুম ইচ্ছাম কুর্মহ এরকম করতে হবে। গন্তুম ইচ্ছাম কুর্মহ। ইচ্ছাম কুর্মঃ। আচ্ছা। গন্তুম ইচ্ছাম কুর্মহ, যেতে ইচ্ছা করছি। ঠিক আছে, অসুবিধা নেই। স্যার এখানে দ্বিদিক্ষুবিটা তৃতীয়ার বহুবচন হলো। হ্যাঁ, কোনটা? দিকশুভিটা দ্বিদিক্ষুবি মিত্রই সহ। তৃতীয়া। তৃতীয়া বহুবচন হলো এটা। আচ্ছা। বয়ম অদ্য বেলুড় মঠম। স্যার মঠে তো হবে না, শিপ্রা, এটা মঠম হবে। ঠিক আছে, কর্ম ওটা। তাহলে বয়ম অদ্য বেলুড় মঠম স্যার গন্তুম ইচ্ছামহ বা জিগমি সবহ। ঠিক আছে, বয়ম অদ্য বেলুড় মঠম গন্তুম ইচ্ছামহ বা জিগমি সবহ, না কাদের সঙ্গে? না চন্দ্রম দিদৃক্ষুভি মিত্রৈহি সহ। ঠিক আছে, বোঝা গেছে তাহলে বাক্যটা? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। সন প্রত্যয়টা হালকার মধ্যে একটু যদি বলে দেন। সন প্রত্যয়টা হয় ইচ্ছা অর্থে। সন প্রত্যয়টা হয় ইচ্ছার্থে। ঠিক আছে, ইচ্ছার্থে। ইচ্ছার্থে কেমন হয়? যে আমি পড়তে ইচ্ছা করছি, আমি কি হবে? অহম পঠিতুম ইচ্ছামি, তো এটা হবে তো। আমি পড়তে হুম। ইচ্ছা করছি মানে পড়ার জন্য ইচ্ছা করছি। পড়তে ইচ্ছা করছি মিনস পড়ার জন্য ইচ্ছা করছি। তাহলে আমি পঠিতুম ইচ্ছামি, এই পঠিতুম ইচ্ছামি এটাকে না করে আমি একবারে ডিরেক্ট করব। কি করব? অহম পি পঠিষু। পি পঠিষু। পি পঠিষু অস্মি, মানে আমি পড়তে ইচ্ছুক আছি। দেখো পি পঠিষু কি করে হলো? না, পট যুক্ত সন ইজগল টু পি পঠিসা, এর সঙ্গে আবার আমি উ প্রত্যয় করছি, দিয়ে হচ্ছে পি পঠিসু, দিয়ে এটা সাধু শব্দের মতো হবে। অহম পুংলিঙ্গ, তাই পুংলিঙ্গে পি পঠিসু আছে। আবার এটা হচ্ছে শব্দরূপ। দেখো এখানে অনেক ব্যাপার আছে, এটাকে বোঝো। যখন আমি পরযুক্ত সন করছি, পরযুক্ত সন করলাম, দিয়ে হলো পি পঠিসা, এটা একটা ধাতু, এটা একটা ধাতু। ঠিক আছে, এর সঙ্গে আমি তি প্রত্যয় করলাম, পি পঠিসা যুক্ত তিপ, দিয়ে ওই প্রক্রিয়া করে দিয়ে পি পঠিসতি হয়, পি পঠিসতি এরকম হয়। তাহলে এটা হচ্ছে ক্রিয়াপদ। যেমন ভবতি ভবত ভবন্তি, ভবসি ভবত ভবত, ভবামি ভব ভব, এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে পি পঠিসতি, পি পঠিসতঃ, পি পঠিসন্তি, পি পঠিসসি, পি পঠিসতঃ, পি পঠিসত, পি পঠিসামি, পি পঠিসাব, পি পঠিসাম, এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কি হবে? অহম অহম পি পঠিসামি, এটা একটা হয়ে গেল পি পঠিসামি। আবার এই যে পরযুক্ত সন যখন করলাম, পরযুক্ত সন ইজগল টু পি পঠিসা, আবার পি পি পঠিসা এর সঙ্গে যখন আমি উ প্রত্যয় করলাম, হয়ে গেল পি পঠিসু, এটা হয়ে গেল একটা শব্দ, এটা একটা শব্দ এবং বিশেষণ। অতএব এইরূপ শব্দের লিঙ্গ ও বচন বিশেষ্যকে অনুসরণ করবে। কি বললাম, বুঝে গেল? মানে পি পঠিসু এটা একটা শব্দ হয়ে গেল, যেমন সাধু, সাধু একটা শব্দ।
তেমনি পি পঠিসু একটা শব্দ। এখন এই যে সন প্রত্যয়ের অর্থ কি? সন প্রত্যয়ের অর্থ হচ্ছে ইচ্ছা করা। তাহলে পট মানে অধ্যয়ন আর সন মানে হচ্ছে ইচ্ছা, তাই পি পঠিসা মানে হচ্ছে পঠিতুম ইচ্ছা ইজ ইকুয়াল টু পঠিতুম ইচ্ছা পি পঠিসা। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেল? হ্যাঁ স্যার, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যদি আমরা উ প্রত্যয়টা যোগ না করি, হুম অর্থাৎ এটাকে যদি আমরা একটা শব্দরূপে না নেই, হুম তাহলে আমরা ওই পি পঠিসাকেই আমরা ওই ধাতু পুরুষ করতে হবে। অনুসারে বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ ধাতু করতে হবে, ধাতু দিয়ে ধাতু মানে ধাতুর মতো করে প্রয়োগ করতে হবে। অহম পিপটি স্বামী স পিপটি সতী এরকম করতে হবে। এবারে যেখানে যেমন তুমি প্রসঙ্গ দেখবে সেই প্রসঙ্গ অনুসারে ব্যবহার করতে হবে। যদি সেখানে শব্দরূপ করতে হয় শব্দরূপ করতে হবে, যদি শব্দরূপ না করলেও হবে যে ধাতুর প্রতি কাজ ধাতুরূপ করে আমি কাজ মিটিয়ে নেব। দু রকমভাবেই শেখানো হচ্ছে, যেটা প্রয়োজন পড়বে সেরকম করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, আর বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে কয়েকটা জায়গায়, যেমন গম ধাতুর সঙ্গে যখন আমরা সন প্রত্যয় করলাম, ওখানে জিটা কিভাবে আসলো, বা পট ধাতুর সঙ্গে করার সময় পিটা কোত্থেকে আসলো? এইগুলো তো প্রক্রিয়া, এইগুলো হচ্ছে প্রক্রিয়া। এর জন্য এমএতে উঠেও এগুলো শিখতে পারবে না। এগুলো আমরা আগে শিখেছি, মানে আমরা 9-10-এ শিখেছিলাম। এইগুলো হচ্ছে প্রক্রিয়া আছে, যদি সময় হয় পরে পরে দেখাবো। ঠিক আছে, এটা পঠের সঙ্গে সন করলে পটযুক্ত সন একটা সূত্র আসবে, সন্নিয়ং হো না সন্নত হো বলে সূত্র আছে। দুই পট এটা দ্বিত্ব হয়ে যাবে, পট পট সন। তারপরে সূত্র আছে সন্নিয়ং হো সূত্র আছে না। যখন পট পট সন করব তখন পূর্বেরটার অভ্যাস সংজ্ঞা হবে, মানে পট পট পূর্বের যে পট এটা অভ্যাস হয়ে যাবে, অভ্যাস সংজ্ঞা। এখানে একটা সূত্র আছে সন্নিয়ং হো, ওই সূত্র দিয়ে অভ্যাসের যে অকার সেটা ইকার হয়ে যাবে। তাহলে প্রথম যে পট ওটা হচ্ছে অভ্যাস, তার যে অকার মানে পকারের পরে যে অকার সেটা ইকার হয়ে যাবে, তাহলে পি হয়ে গেল। পি পিট পট স, পিট পট স এরকম হবে। যে ওই অভ্যাসের যে হলটা মানে পিট, ওই অভ্যাসের হলটা লোপ হয়ে যাবে, তাহলে পি পট স দিয়ে এখানে ইট টিট আগম হবে, দিয়ে পি পঠিস হয়ে যাবে, পি পঠিস। অ্যাকচুয়ালি এখানে ধাতুটা পি পঠিসা হয় না, পি পঠিস হয়, পি পঠিস এরকম হয়, পি পঠিস এরকম হয়। অ্যাকচুয়ালি পি পঠিস নয়, পি পঠিস ধাতু হয়। তাহলে দেখো আমাদের যা করলাম, একটু সহজ সহজ করি এখন, দেখি কেমন সবাই করতে পারো। করো, এটা সহজ। এখন তোমাদের কাছে এটা সহজ আশা করি।
হয়েছে কারোর? স্যার পুনরায় বলতে কি লিখবো? মানে পুনঃ। সীতার দিকে, এটা মানে সীতার প্রতি। সীতার এখানে শক্তি করবো? সীতার প্রতি। স্যার হয়েছে। স্যার সীতার দিকে কি বললেন স্যার? সীতার প্রতি। স্যার হয়েছে। হুম, আচ্ছা। কে বলবে? স্যার দাঁড়াও। হুম, আচ্ছা বলো, একজন বলো। সাথী বলো তো, সাথী। রাম লক্ষ্মণৌ সীতয়া সহ বনম গত্বা আম্রম খাদতঃ। দাঁড়াও। বনম গত্বা আম্রম খাদতঃ। খাদতঃ। কি আছে বাক্যটা? হুম। হুম, হুম, ঠিক আছে। তারপরে তত্র তত্র। উষিত্বা হুম, রাম লক্ষ্মণৌ হুম, ধাবন্তম মৃগম পশ্যতঃ। পশ্যতঃ। তারপরে মৃগম দৃष्ट्वा মৃগম রাম দৃष्ट्वा। লক্ষ্মণৌ
রাম লক্ষ্মণौ পুনঃ সীতায়া প্রতি পশ্যতः। কোথাও ভুল আছে কি? না স্যার। কেউ কিছু বলবে কোথাও ভুল আছে, না কারেকশন বলবো? কোথাও ভুল আছে? স্যার ধাবন্তও হবে না স্যার? না স্যার, ঠিক স্যার আছে। ওটাই বলছিলাম আমি, ধাবন তো ও হবে তো ওটা। ধাবন এটা তো হরিণের ওটা তো হরিণের বিশেষণ, ঠিক। হ্যাঁ হ্যাঁ হরিণের, হ্যাঁ। ধাবন্তও ও কেন? আচ্ছা দ্বিতীয় আচ্ছা। একবচনেই হবে। মানে ছুটছে এমন হরিণটিকে দেখছে, হরিণটিকে মানে হরিণটিকে দেখছে, মানে মৃগম পশ্চাৎ মৃগম মৃগম পশ্চাৎ। তাহলে স্যার আম খাচ্ছে ওটা কার বিশেষণ? আমটা হচ্ছে কর্ম এখানে। আচ্ছা এখানে মেন কর্ম হচ্ছে আমটা খাচ্ছে। কি খাচ্ছে? আম খাচ্ছে, আমটা কর্ম। রাম লক্ষ্মণও খাদতঃ, রাম এবং লক্ষণ খাচ্ছে। কি খাচ্ছে? আম খাচ্ছে। এখন সেটা সীতার সঙ্গে বনে গিয়ে, এটা হচ্ছে একটা যোগ করা হয়েছে বাড়তি বাড়তি একটা অংশ। মানে স্যার, মানে কি ধাবন্ত বলে মানে কি দ্বিতীয়ার হলো হলো দ্বিবচন, মানে ধাবন্ত এটা আসতেছে, মানে এটা যে মানে ক্লিবলিঙ্গে হবে, ওটাই মানে একটু ইসে হয়েছিল। না, ওটা দ্বিতীয়ার দ্বিবচন কেন হবে বুঝতে পারছি না। স্যার, হরিণটিকে দেখছে। হ্যাঁ, এটার একবচন তো। এক বচন হবে তো হরিণ তো এখানে একটি। ও হ্যাঁ। এখানে মৃগ তো এখানে একটাই না, এখানে মৃগ একটা, তাহলে তার যে বিশেষণ ধাবন বা সেটাও তো এক বচনেই হবে। তাহলে মৃগম ধাবন্তম মৃগম। এখানে যদি বলতে যে দুটি মৃগকে দেখছে, তাহলে মৃগৌ ধাবন্তৌ ধাবন্তৌ মৃগৌ। দেখো বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, বুঝে গেছে। রিমা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ধাবন্তৌ মৃগ এরকম হতো। আচ্ছা, একটা ভুল আছে এখানে, কেউ বলতে পারল না তো? এখানে ভুলটা হচ্ছে সীতায়া, এটা এখানে প্রতিযোগে দ্বিতীয় হয়, প্রতিযোগে দ্বিতীয় হয়, ঠিক আছে? আচ্ছা স্যার। সীতার বলেছে না, আমি সেই জন্য স্যার সীতায়া করেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা যখনই প্রতিযোগ করবে তখনই দ্বিতীয় হয়ে যাবে ওটা। দেখো এই বাক্যগুলো এখন বুঝতে তোমাদের কাছে অনেকটা সহজ বলে মনে হচ্ছে, মানে যেহেতু ওইরকম কঠিন কঠিন বাক্য তোমরা করে এখন অভ্যস্ত হয়ে গেছো, তাই এই বাক্যগুলো তোমাদের সহজ বলেই মনে হচ্ছে। ঠিক আছে, মানে মেইনলি তোমাদের লিখতে হবে এরকম এইরকম এরকম বাক্যে, কিন্তু ওই রকম কঠিন বাক্য অভ্যাস করালে কি তখন এইগুলো অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, করো দেখি। স্যার আরো করাবেন? হুম, আর একটা দুটো করাবো।
করো। বৃক্ষগুলি থেকে পড়ছে এমন বালকগুলিকে দেখে আমি তাদেরকে জল দিলাম। হয়েছে স্যার। ওয়েট। আর কার হয়েছে? স্যার আমারও হয়েছে। আচ্ছা, কাজল, কাজল বলো তো। কাজল, কাজল আছো? আচ্ছা, মনিকা, মনিকা বলো। হ্যাঁ স্যার, বলো। আমি করছি, ঠিক কি হয়। বিখ্যাত পতন্তি বালকাহা দৃষ্ট্বা অহম, তাদেরকে কি হবে? তাভ্যাম জলং দদাতি। আচ্ছা, আর কে করেছো? এটা একটু ভুল হয়েছে। মনিকা দেখো, ঠিক করে নাও। আর কে আমি করেছো? বলবো? দাঁড়াও, কার কার হয়েছে শুনি। কার স্যার কার আমি হয়েছে? বলি? কার কার হয়েছে? স্যার আমার হয়েছে। ঐন্দ্রিলা, বলো তো। ঐন্দ্রি, স্যার নেই তো ইন্দ্রিলা। আচ্ছা, ও দিদি হয় তোমার, ঠিক আছে। ইয়ে, রিমা আছো? রিমা, হ্যাঁ স্যার। বলো। বিখ্যাত পতন্তি বালকা দাঁড়াও অহং পশ্যামি দাঁড়াও দাঁড়াও, বৃক্ষাত পতন্তি। পতন্তি, তাই তো? এরকম হ্যাঁ হ্যাঁ। পতন্তি। তাদেরকে এটা স্যার কি হবে, মানে তাদেরকে সংস্কৃত কি? আমি তৎশব্দ মুখস্থ করেছিলাম, তৎশব্দ মুখস্থ করিয়েছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। কি বললাম? বৃক্ষাত পতন্তি, তারপরে বালকা। বালকাহা। কয়েক, হ্যাঁ। আহ, অহং পশ্যামি। অহম পশ্যামি। তাদেরকে তাভ্যাম জলং দদামি। উদয়, উমা বলো তো। উমা, স্যার এটা পুরো ভুল। স্যার আমি বলি, সম্পূর্ণটাই ভুল হয়েছে। আচ্ছা, শিপ্রা বলো। স্যার বৃক্ষেভ্যः পততঃ বালকান দৃष्ट्वा অহম তেভ্য জলং দদামি বায়্যাচ্ছামি। বৃক্ষেভ্যঃ পততঃ পততঃ বালকাঃ।
হুম দৃष्ट्वा দৃষ্ট্বা অহম অহম তেভ্যः ওহ জলম জলম দদামি বা ইয়াচ্ছামি। প্রয়চ্ছামি। হ্যাঁ রিমা, ক্লাসে কি মন নেই নাকি? না স্যার আছে। তাহলে কি হচ্ছে এগুলো? যদি কোথাও যেতে ইচ্ছা হয় চলে যাও, পরে শুনে নেবে। না স্যার আজকে শরীরটা ভালো নেই। না, এইগুলো কি করে ভুল হয়? আমার মেন কর্তা হচ্ছে যে আমি জল দিলাম, অহম জলম প্রয়চ্ছামি। কাদেরকে? তাদেরকে। তেভ্য, তাহলে আমি তাদেরকে জল দিলাম। আচ্ছা, কাদেরকে? না, বৃক্ষগুলি থেকে। তাহলে বৃক্ষেভ্য, বৃক্ষগুলি থেকে। পড়ছে এমন বালকগুলিকে, পড়ছে এমন বালক কি হবে? বালকগুলিকে কি হবে? বালকগুলিকে বালকান দেখে, দৃষ্ট্বা কিরকম বালক? পড়ছে। ওই যে এখনই যে বললাম যে গচ্ছতঃ, এটা পড়লো না? গচ্ছতঃ কি দিয়ে পড়লাম? ধাবন্তৌ ধাবন্তঃ, ধাবন্তম ধাবন্তৌ ধাবতঃ। তাহলে পতন্তৌ পতন্তঃ, পতন্তম পতন্তৌ পততঃ। পততঃ বালকান বৃক্ষেভ্যঃ, পততঃ বালকান দৃष्ट्वा অহম জলম তেভ্য, অহম তেভ্য জলম প্রয়চ্ছামি। এটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এরকম হবে যে অহম তেভ্য জলম প্রয়চ্ছামি। দেখো বোঝা গেছে? স্যার দদামি করেছিলাম আমি। হ্যাঁ, অসুবিধা নেই, একই হবে। প্রয়চ্ছামি দাদা একই কথা, শুধু ক্রিয়াটা আলাদা, ধাতু আলাদা। আচ্ছা, এটা কর্মবাচ্যে কি হবে? কর্মবাচ্যে শিখিয়েছিলাম, কিছু মনে আছে কর্মবাচ্যে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। মনে হচ্ছে। কর্মবাচ্যে কি স্যার বলো? বলবো? বলো। স্যার এখানে ময়া হবে, অহমের জায়গায় ময়া হবে। পুরো বাক্যটা বলো। বৃক্ষেভ্য পততঃ বালকান দৃष्ट्वा দৃष्ट्वा ময়া ময়া জলম তেভ্য জলম জলম দত্তে। দত্তে। না, দদমে। দিয়তে, মানে এরকম হয়, দিয়তে দিয়েতে দিয়ন্তে। দিয়ম। ও আচ্ছা আচ্ছা, বিয়তে। মানে তাহলে দিয়মে হবে। হ্যাঁ, দিয়মে হবে। স্যার স্যার আমার বিয়তে ওই হবে, ওটার জলমের অনুযায়ী হবে, প্রথমা হবে। এটা তো স্যার দা কর্ম ধাতু। অনুসারে ক্রিয়া। কর্মবাচ্যে কর্ম ওই ক্রিয়াটা তো কর্ম অনুসারে হবে। ও হো হো। জলম হচ্ছে কর্ম, তদনুসারে ক্রিয়া করলে দিয়তে হবে না? স্যার আমার ওই দা ধাতুর আত্মনেপদীটা আর কি মনে নেই। হ্যাঁ, দিয়তে দিয়েতে দিয়ন্তে, দিয়সে দিয়েথে দিয়ধ্বে দিয়ে, দিয়াবহে দিয়ামহে। আর এই জায়গাটা ওই একটু মিস্টেক হয়ে গেছে, কর্ম অনুসারে ক্রিয়া। হুম আচ্ছা, আর একটা লাস্ট।
আমি তার সঙ্গে লিখতে ইচ্ছা করছি, এরকম হয় লিলিখতি, রূপটা হয় লিলিখতি। হয়েছে? স্যার এটুকুই? হুম আচ্ছা হুম এটুকুই। হ্যাঁ স্যার হয়ে গেছে। বলছি স্যার লিলিখতি এটা শব্দরূপ যদি করে নেই ওটা আবার রূপটা কিরকম হবে সু করলে? লিলিখু, সরি লিলিখতি নয়, লিলি খসি, লিলি লিলি খিসু। লিলি খিসতি এরকম হবে, সরি লিলি খিসতি এরকম হবে, লিলি খিসতি, তো লিলি খিসুহু এরকম হবে। আর একটা মানে শব্দ করলে হবে অথবা লিলি খিসুহু এরকম হবে। স্যার আমি তখন অহম তেন সহ লিখিতুম ইচ্ছামি কুর্মঃ। স্যার ওটাতে তাহলে লিখি শোনা হবে। তা আচ্ছা বলো, অহম তেন তেন সহ, সহ হুম লিখিতুম ইচ্ছামি কুর্মঃ। এইরকম নাকি লিখিতুম ইচ্ছামি কুর্মঃ? স্যার স্যার আমি বলবো? দাঁড়াও দাঁড়াও, এটা তুমি করতে পারো এরকম যে লিখিতুম ইচ্ছাম কুর্মঃ, ও হ্যাঁ স্যার ইচ্ছাম কুর্মঃ। যে ইচ্ছা করছি, লিখিতুম ইচ্ছাম কুর্ম এটা হ্যাঁ করছি। আচ্ছা আর কিছু হবে না এটা? হ্যাঁ স্যার। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ স্যার উমা, হবে। উমা আর কিছু হবে না এখানে? অহম তেন হুম তেন সহ, স্যার অহম তেন সহ লিখি শোনা লি লিখি সু লিখি শোনা। এরকম। স্যার দন্তন্য হবে না? আচ্ছা দন্তনা করলাম। স্যার জানি না, আমি এটা বুঝতে পারতেছি না। না না, লিখতে ইচ্ছা করছি কি হবে? লিলিখিসু, অহম লিলিখিসু, অহম তেন সহ স্যার এটা লিলিখিসু অস্মি, এটা অহম তেন সহ লিলিখিসু অস্মি, এটা একটা হলো। আচ্ছা আর একটা কি হতে পারে, কে বলবে? স্যার লিখি স্বামী। লিলিখি স্বামী, এটা হবে না? অহম তেন সহ লিলিখি স্বামী। হ্যাঁ স্যার। এই সহজ বাক্যটা কেন গোলাচ্ছে? লিখতে ইচ্ছা করছি লিলিখি স্বামী, তার সঙ্গে তেন সহ অহম, অথবা লিলিখি সুহু অস্মি, ইচ্ছুক, লিলিখিসু মানে লিখিতুম ইচ্ছুহু, লিলিখিসুহু মানে লিখিতুম ইচ্ছুহু। কি বললাম বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম স্যার আমি এইভাবে ভাবিনি। হ্যাঁ কথা তো। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন মানে আগামীকাল একটা নতুন প্রত্যয় কিছু শেখানো যাবে। আগামীকাল। স্যার হ্যাঁ এখানে কি বলবো?